ওয়াট দেখিয়ে দিচ্ছে, 316 ওয়াট নিচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা এনার্জি মিটার বানিয়ে দেখাবো। এটা হচ্ছে এনার্জি মিটার, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এটাকে কীভাবে প্লাগের সাথে বানিয়ে বাড়ির বিভিন্ন যন্ত্রপাতির কত ওয়াট কারেন্ট পড়ে, রিডিং কত হবে, কত এনার্জি নিচ্ছে, কত ইউনিট জেনারেট করছে, এগুলো সবই আপনাদের দেখাবো। তা আমাদের এর জন্য কী কী লাগবে দেখুন। প্রথমে একটা 3 পিন টপ লাগবে, এটা 5 অ্যাম্পিয়ারের 5 অ্যাম্পিয়ারের টপ লাগবে। এটা আসলে কম্পিউটারের যে পাওয়ার কেবল হয়, সেই পাওয়ার কেবলটাকে কেটে নিয়েছি। আর এটা 3 তার আছে এখানে। এই জন্য একটা বক্স লাগবে যাতে দুটো 16 অ্যাম্পিয়ারের সকেট বসতে পারে। এরকম একটা 16 অ্যাম্পিয়ারের সকেট লাগবে 3 পিন। এই হচ্ছে আমাদের ডিভাইসটা। আর কিছু তার লাগবে, আর কিছু কানেক্টার্স লাগবে। ঠিক আছে, সকেটটা আছে, এটাকে এই বোর্ডের মধ্যে বসিয়ে নেব। সকেটটা বোর্ডের মধ্যে বসিয়ে নিলাম। এটাকে টাইট দিয়ে নিতে হবে। এই ডিভাইসটাকে ইনস্টল করার জন্য এটা একটু কেটে নিতে হবে, এরকমভাবে কেটে নিতে হবে। কেটে নিলে তবেই ঢুকবে, না তো সাইজে অনেকটা ছোটো হতো। কেটে নিলাম, আগে থেকে কাটা। নিউট্রাল এবং ফেজ, নিউট্রাল আর ফেজটা এখানে দিতে হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিউট্রাল আর ফেজের সাথে অতিরিক্ত দুটো শর্ট পিস তার জোড়া হয়েছে। ঠিক আছে, তো এই তার দুটো কোথায় যাবে না, এই তার দুটো যাবে সকেটে ফেজ আর নিউট্রালের সাথে যাবে। আর এখানে আরেকটা তার জোড়া হবে, সেটা হবে সকেটের ডাইরেক্ট নিউট্রালে আর্থিংয়ের সাথে কানেকশন হবে। এটা আর্থিংয়ের সাথে কানেকশন হবে। তাহলে আমাদের ডায়াগ্রামটা এরকম হবে যে, আগে আমি এটা খুলেই নিই, তারপরে দেখাচ্ছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটাকে আমি ফেজ দিলাম, এইদিকে নিউট্রাল যাবে এরকমভাবে। তার আগে আমি একটু ক্রিম্পিং করে দিই। তাহলে আমাদের ফেজ নিউট্রালটা হয়ে গেল। এই ফেজটা লাগিয়ে দিলাম, ফেজটা এখানে লাগিয়ে দিলাম। ফেজ লাগিয়ে দিলাম। এবার নিউট্রালটাও লাগিয়ে দিলাম। ফেজ নিউট্রালটা লাগিয়ে দিলাম, হয়ে গেল। এবার এখান থেকে যে ফেজের তারটা যাবে, আপনাদেরকে এটা হচ্ছে ফেজের তার, এইটা হচ্ছে ফেজের তার। এই ফেজ অথবা নিউট্রাল যে কোনো একটা তারকে এই যে সিটি কয়েল আছে এর ভেতর দিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই নিয়ে গেলেন, নিয়ে গিয়ে, আর এটা হচ্ছে নিউট্রাল, তাহলে আমাদের এখানে লাগিয়ে দিতে হবে। সেটা এবার লাগিয়ে দিচ্ছি। এবার কানেকশানটা কেমন হবে দেখাচ্ছি। এটা প্রথমে চলে যাবে আর্থিংয়ের জন্য, যেটা আছে আর্থিং। এরপরে গেল এইটা যাবে নিউট্রালে। এই হচ্ছে নিউট্রাল, এই নিউট্রালে গেল। আর এই যে সিটি কয়েলের ভেতর দিয়ে ভালো করে দেখুন, এই যে সিটি কয়েলের ভেতর দিয়ে এই যে তারটা গেছে, এটা যাবে ফেজে। এখান থেকে জয়েন্ট হচ্ছে, যে দুটো তার মেন থেকে এসছে সেই দুটো প্রথমে এখানে ঢুকবে, মিটারে ঢুকবে। সেই মিটার থেকে লুপ করে তারগুলো যাবে, যে সকেট আছে সকেটে যাবে। তার মধ্যে যেটা ফেজের তার, ঠিক আছে, এর মধ্যে এটা ফেজের তার, ফেজে দিয়েছি। এই ফেজের তারটা এই যে সিটি কয়েল আছে, এই সিটি কয়েলের ভেতর দিয়ে যাবে। এই হচ্ছে এর কানেকশান। আর যে আমাদের যে আর্থিংটা আছে, আর্থিংটা ডাইরেক্ট চলে যাবে। বন্ধুরা, আমি এখানে আমাদের যে জলের ছোট পাম্প আছে, সেই পাম্পটা আমি এখন চালাবো। ঠিক আছে, এই সুইচ দিলাম, চালালাম। দেখুন পাম্প এই বোর্ডের মাপে হয় না, এগুলোর জন্য আলাদা বোর্ড বানাতে হয়। বন্ধুরা, সামান্য একটু ফাঁক হয়ে থাকবে, যেহেতু একদম খুব টাইট হয়, তো তার জন্য আমরা টেপ মারবো।
টেপ মেরে দেবো, দিলে খানিকটা সমানে চলে আসবে। বন্ধুরা এখন লুকসটা অনেকটা এরকমই দাঁড়ালো, দেখতে পাচ্ছেন অনেকটা এরকমই দাঁড়ালো। এবার আমরা টেস্ট করে দেখিনি এটা চলছে কিনা। বন্ধুরা আমি এখানে আমাদের যে জলের ছোট পাম্প আছে সেই পাম্পটা আমি এখন চালাবো, ঠিক আছে। এই সুইচ দিলাম, চালালাম, দেখুন ওয়াট দেখিয়ে দিচ্ছে, 316 ওয়াট নিচ্ছে, 30 ভোল্ট, 230 ভোল্ট আছে। আর আপনার হার্জ আছে 49.8, আর অ্যাম্পিয়ার 1.52, পিএফও পাওয়ার ফ্যাক্টরও দেখাচ্ছে, ওয়াটও দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যে 1/2 HP যে মোটর আছে সেই মোটরটা কত লোড নিয়ে নেয় সেটা দেখাচ্ছে। এবার আমি আমাদের যে বড় 1 HP যে পাম্প আছে, যে পাম্প 1 HP যে পাম্পটা আছে, এই 1 HP পাম্পটা চালালে ঠিক কত ওয়াট কারেন্ট পড়ে আমি সেটা আপনাদের দেখাবো। 1 HP পাম্প সুইচ দিলাম, দেখতে পাচ্ছেন প্রায় 1 কিলোওয়াটের মতো কারেন্ট পড়ছে।